আইফোনের ডিফল্ট ফোন কল অ্যাপটি যখন আমরা ইউজ করি তখন আমরা যে বিষয়টি এখানে আমরা দেখতে পাই আমাদের সোশ্যাল মিডিয়ার যেই কল হিস্ট্রিগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। যেমন আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি মেসেঞ্জার কল অডিও রয়েছে, মেসেঞ্জার কলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ফোন কলের পাশাপাশি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার যেই কল হিস্ট্রিগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের আমরা কিন্তু কলগুলো এখানে দেখতে পাই। এই ক্ষেত্রে এইটা আসলে কীভাবে বন্ধ করব, তো এটার কিন্তু সমাধান রয়েছে। তো এটা আসলে iOS-এর সমস্যা নয়, এটা বেশ কিছু সেটিং রয়েছে, এটা অফ করে দিলে কিন্তু আপনার এইখানে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল হিস্টোরিগুলো কিন্তু এখানে আসবে না। তো এখানে আমরা একটু বলে রাখি, আইফোনের একটা এখানে সিস্টেম আছে, আইফোন বা অ্যাপেল চায় যে তাদের ইউজাররা যেন সকল কলিং হিস্ট্রিগুলো যেন তাদের ফোন কল অ্যাপটিতে পেয়ে যায়, যার কারণে কিন্তু এটা ইন্টিগ্রেটেড সিস্টেমে এটা কিন্তু দেওয়া হয়ে থাকে। তবে অনেকের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেমের কারণ হয়ে থাকে। তো দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে কিন্তু যদি কেউ এই ফোন ইউজ করে, একটা ফোন অনেকেই ইউজ করে থাকে অনেক সময়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে আনএক্সপেক্টেড কলগুলি যে নোটিফিকেশান অর্থাৎ সোশ্যাল মিডিয়ার আইডি সহকারে কিন্তু এইখানে দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই প্রবলেমের মধ্যে ফেস হতে পারে। এছাড়া কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি এখানে আমরা কল করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই কলটা যাচ্ছে না যদি না আমরা নেট কানেকশন অন করি। এছাড়া আমরা এখানে একটা বিষয় দেখতে পাবো, অপর পাশের ব্যক্তিটাও কিন্তু এইখানে কল পাবে না যদি না সে লাইনে থাকে কিংবা তাদের ডাটা কানেকশানটা অন থাকে। তো এই ক্ষেত্রে টাইম ওয়েস্ট হওয়ারও কিন্তু এখানে চান্সেস রয়েছে। ওকে, তো এই সকল বিষয়গুলি আমরা আসলে কীভাবে এটা বন্ধ করব, আমাদের মেন যে কল অ্যাপ রয়েছে কল অ্যাপ থেকে আমরা এগুলোকে রিমুভ করে দেব। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখনই সেটা ফেস আইডি দিয়ে রেকর্ড করব সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই মেসেঞ্জার কল কিংবা আমাদের যেই হোয়াটসঅ্যাপ কলগুলো রয়েছে এটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাবে, অর্থাৎ এখানে এই নোটিফিকেশান বা কল হিস্ট্রিগুলি থাকবে না। তো সাথে সাথে কিন্তু আমরা যখনই করব সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব, এমনকি পরবর্তী যে কলগুলো সেটা কিন্তু এইখানে আর আসবে না। জাস্ট এখান থেকে সিম কল কিংবা ফোন কলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখানে থাকবে, অ্যান্ড্রয়েডে যেভাবে রয়েছে ঠিক সেভাবে। ওকে, তো এই কাজটি আসলে আমরা কীভাবে করব সেই পুরো প্রসেসটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি, সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, তো সোশ্যাল মিডিয়ার কলগুলো এখানে বন্ধ করতে আপনার প্রথমত প্রয়োজন হবে আপনার যেই ফোনটি রয়েছে এটা iOS ভার্সনের সেটা কোনটা রয়েছে সেটা আসলে চেক করে নিতে হবে। যদি আপনার 18 পয়েন্ট উপরে থাকে কিংবা 18 পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে ফেস আইডি রিকোয়ারের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনার এই কল অ্যাপগুলোতে সোশ্যাল মিডিয়ার কলগুলো কিন্তু আসা বন্ধ করতে পারবেন। তো আমি একটু দেখাচ্ছি। চলে আসবেন আপনার সেটিংসে আসার পর চলে আসবেন জেনারেলে আসার পর অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট আসার পর iOS ভার্সন এখানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফোনে রয়েছে 18.5। তো এই ক্ষেত্রে আপনার যদি ফোনে 18 পয়েন্ট থাকে কিংবা এর উপরে থাকে অর্থাৎ iOS ভার্সনটা যদি আপডেট থাকে সেই ক্ষেত্রে ফেস আইডি রিকোয়ারের মাধ্যমে খুব সহজে এক ক্লিকেই কিন্তু আপনারা এটিকে বন্ধ করতে পারবেন। ওকে, তো কীভাবে আমি একটু দেখাচ্ছি। আমি আবার চলে আসবো আমাদের ফোন কলের এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেসেঞ্জার কল রয়েছে। এছাড়া কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমাদের হোয়াটসঅ্যাপ কলও কিন্তু রয়েছে। এই সকল মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ কল কিংবা আদার সোশ্যাল মিডিয়ার কল কিন্তু এখানে থাকবে না আমি যখনই এখান থেকে অন করে দিব তখনই। ওকে, তো আমি জাস্ট আমরা দেখাচ্ছি। প্রথমত আমরা মেসেঞ্জার কলটা আমরা এখান থেকে রিমুভ করব, তারপরে আমরা এখানে হোয়াটসঅ্যাপ কলটা কিন্তু আমরা রিমুভ করব। আমি জাস্ট একটু দেখাচ্ছি আসলে কীভাবে এটা কাজ করে। ওকে, তো আমরা আমরা এখানে যাচ্ছি যে মেসেঞ্জার এখানে আমরা একটু ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেস আইডি অর্থাৎ রিকোয়ার্ড ফেস আইডি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্ড ফেস আইডি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি গ্রিন সাইন আসবে, এটা ওকে হয়ে গেছে। তো এখন আমরা যদি এই ফোন কলের যেই অ্যাপ রয়েছে এখানে যাই আমরা কিন্তু মেসেঞ্জার কলগুলি দেখতে পাবো না। আমরা একটু চেক করে দেখছি, এই যে দেখুন আমি ঢুকলাম, তো এখানে কিন্তু আমাদের ফোন কল যেগুলো রয়েছিল এইগুলো রয়েছে। এছাড়া আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আমরা কিন্তু এটা বন্ধ করে নেই, যার কারণে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ কলগুলি কিন্তু আমরা দেখতে পাবো। এই যে দেখুন হোয়াটসঅ্যাপ কলগুলি কিন্তু এখানে রয়েছে। তো এই হোয়াটসঅ্যাপ কলগুলি কিন্তু আমরা এখান থেকে বন্ধ করে দিব। তারপরে আমরা যদি এখানে আসি তাহলে কিন্তু আমরা এখানে হোয়াটসঅ্যাপ কলগুলি কিন্তু আমরা আর দেখতে পাবো না। ওকে, তো আমরা এখানে হোয়াটসঅ্যাপে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে ট্যাপ করে ধরে রাখবো। তারপরে রিকোয়ার্ড ফেস আইডি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে রিকোয়ার্ড ফেস আইডি এখানে আমরা অন করে দেব।
ওকে, ডান হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের যে ফোন কলে অ্যাপে আসি, এখানে যদি আসি আমরা কিন্তু দেখুন আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি, একটাও কিন্তু এখানে আমাদের মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ কল কিন্তু এখানে দেখাচ্ছে না। খুবই চমৎকারভাবে আমরা কিন্তু আমাদের যেই কল হিস্টোরি বা রিসেন্ট কলে কিন্তু আমাদের যেই সিম কন্ট্যাক্টের যে কলগুলো বা ফোন কলগুলো ব্যতীত আমাদের সোশ্যাল মিডিয়ার যেই অ্যাপগুলোর কল হিস্টোরি আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। এখানে আর বিষয় বলা রাখি, এটা আপনারা যখন ফেস আইডি রেকর্ডটা আপনারা অন করে দিবেন, তার পরবর্তী সময়ে কিন্তু আপনাদের এই যে ফোন কলের এই রিসেন্ট সেকশানে আপনারা আর সেই কলগুলি দেখতে পাবেন না, অর্থাৎ সেইগুলি কিন্তু আর এখানে এসে শো করবে না, অর্থাৎ এখানে আর আসবে না। এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি চান যে আসলে আপনাদের সেই কলগুলি অর্থাৎ সকল কলগুলি যেন আপনাদের এই কল অ্যাপগুলি আসবে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আবার ট্যাপ করে ধরে এখানে ডোন্ট রেকর্ড ফেস আইডি এটা যদি আপনারা বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আবার এই কলগুলি চলে আসবে। তো চমৎকারভাবে আমরা এখানে দেখতে পেলাম যে খুব সহজে কিন্তু জাস্ট নাও এটাকে অন করলেই কিন্তু আপনারা এটার সমাধান কিন্তু পাচ্ছেন। এছাড়া যদি দেখেন যে আসলে আপনাদের ইমো রয়েছে কিংবা টেলিগ্রামের কলগুলোই কিন্তু এইখানে আসে, সেই ক্ষেত্রে আপনারা ঠিক একইভাবে এখানে টেলিগ্রামে ক্লিক করবেন, রেকর্ড ফেস আইডি এটাকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের যে এই কলগুলো কিন্তু এখানে আর শো হবে না, অর্থাৎ যেই সোশ্যাল মিডিয়ার যে কলিং অ্যাপ রয়েছে সেইখান থেকে ফেস আইডিটা আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু আর এইখানের আসবে না। তো এইভাবে খুব সহজে আপনাদের যেই ফোন কল অ্যাপ রয়েছে এখানে আনএক্সপেক্টেড কলগুলির হিস্টোরি এখান থেকে বন্ধ করতে পারবেন। তো আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপর যাদের এই বিষয়ে প্রবলেম হবে কিংবা যাদের 18 পয়েন্ট আপডেট না থাকবে, সেই ক্ষেত্রে অন্যভাবেও কিন্তু এটাকে বন্ধ করা যায়, তবে বেশ কিছু সিস্টেম রয়েছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।